আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম কি তড়িৎ প্রবাহ দেখেছিলাম। তারপরে বলেছিলাম কি তড়িৎ প্রবাহ কিরকম ভাবে হয় তার ভাগ। সেখান থেকে আমরা বলেছিলাম দুটো ভাগে ভাগ করা হয়, একটা ছিল ধাতব পরিবাহী আর একটা ছিল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপর আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভাগ দেখেছিলাম, তীব্র কি, মৃদু কি, কেন তাদের নামকরণ এরকম, তাদের কয়েকটা উদাহরণ দেখেছিলাম। তারপরে আমরা মেন এসেছিলাম কোথায়, তড়িৎ বিশ্লেষণে বা ইলেকট্রোলাইসিস কি, সেখানে আমরা এসেছিলাম। তারপর দেখেছিলাম কি তড়িৎ বিশ্লেষণ কি, একটা যে তড়িৎ বিশ্লেষণ হতে গেলে সেই পদ্ধতিটাতে কি কি লাগে সেখানে দেখেছিলাম কি না, প্রথমে লাগে কি পাত্রটা, যেটাকে বলা হয় ভোল্টামিটার। এখানে আমি ছবিটা অলরেডি এঁকেছি, দেখ দেখতে পাবি একই জিনিস। এই যে পাত্রটাকে বলা হয় কি ভোল্টামিটার। এই নামটা কিন্তু ভালো করে মনে রাখবি, হ্যাঁ, ভোল্টামিটার নট ভোল্ট মিটার। এই আকারটা কিন্তু ভালো করে মনে রাখবে, হ্যাঁ, ভোল্টামিটার। তারপরে বলেছিলাম কি না, সেখানে তড়িৎদ্বার থাকে দুটো, একটাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার, আমি এখানে অলরেডি লিখেছি, একটাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার, একটাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার। ক্যাথোড যে তড়িৎদ্বারটা হয় সেটা কি নেগেটিভ, ওখানে নেগেটিভ চার্জ বা নেগেটিভ আধান থাকে, ঋণাত্মক আধান থাকে। আর একটা কি অ্যানোড, অ্যানোডে কি থাকে, পজিটিভ আধান। পজিটিভ আধানের সঙ্গে হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত থাকে, আর ক্যাথোডের সঙ্গে কি হচ্ছে নেগেটিভ প্রান্ত থাকে, কারণ নেগেটিভ বলে সেই জন্য নেগেটিভ প্রান্ত থাকে। তারপরে কি এসেছিলাম না, এই যে তড়িৎ বিশ্লেষণে কি বিক্রিয়া হয়, ক্যাথোডে কি বিক্রিয়া হয়, অ্যানোডে কি বিক্রিয়া হয়। এখানে আমি তিনটা মেন পয়েন্ট লিখে দিয়েছিলাম আগের দিন, যে সেই ক্যাটায়ন পজিটিভ হয়, অ্যানায়ন নেগেটিভ হয়, আমি লিখে দিয়েছিলাম। ক্যাথোডে ক্যাটায়ন যায়, অ্যানোডে অ্যানায়ন যায়, এরকম করে তিনটা পয়েন্ট লিখে দিয়েছিলাম আগেরবারে। যারা করিসনি বা যারা ছিড়িস না তারা দেখে নিবি, ঠিক আছে। ওই তিনটা পয়েন্ট হচ্ছে খুব জরুরি পয়েন্ট। আর যেটা বলেছিলাম কি এখানে গুলিয়ে যায়, সেজন্য আমি আজকে আবার রেখে দিয়েছি। ক্যাটায়ন মানে পজিটিভ, ক্যাথোড মানে নেগেটিভ, অ্যানায়ন মানে নেগেটিভ, অ্যানোড মানে পজিটিভ। এটা অনেক গুলিয়ে যায়, 3-4 বার পড়তে পড়তে এটা মোটামুটি হয়ে যাবে। তারপরে বলেছিলাম কি এইরকম একটা কোশ্চেন বলে দিয়েছিলাম, যে এরকম একটা কোশ্চেন আসার চান্স খুব বেশি, 3 নম্বরের একটা প্রায় পড়ে। তোকে বলে দেবে কিছু একটা সলিউশন, তোকে বলবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, তারপরে বলবে এখানে তড়িৎদ্বার দুটি কি, আর বলবে কি না ক্যাথোডে অ্যানোডের বিক্রিয়া লেখো। 1+1+1, 3 নম্বরের কোশ্চেন এখানে প্রচুর পড়েই প্রায়। তো আজকে তোদের খুব একটু পড়াবো, আগের দিন যেরকম উদাহরণ দেখিয়েছি আজকে একটা দুটো উদাহরণ করাবো, আর একটা দুটো জাস্ট টার্ম বলবো, তাহলে শেষ হয়ে যাবে চ্যাপ্টার। একই রকম ভাবে আজকে কি পড়াবো তোদের কি না, CuSO4 এর যদি জলীয় দ্রবণ নিস তখন কি কি হয়। না এখানে আমরা নিয়েছি কি না কপারের পাত, তার মানে কি কপারের পাত নিয়েছি মানে কি, তাহলে ক্যাথোডো কপারের পাত, অ্যানোডো কপারের পাত, বোঝা গেল। তাহলে ক্যাথোড আর অ্যানোড তড়িৎদ্বার কি কি নিয়েছি আমি, কপারের পাত। তারপরে কি বলেছে না CuSO4 এর জলীয় দ্রবণ। অনেক সময় কি হয় না এই CuSO4 এর সঙ্গে কি নেওয়া হয়, হালকা করে অ্যাসিড নেওয়া হয়, H2SO4। আগের দিন আমি একটা দেখিয়েছিলাম না, জলের সঙ্গে হালকা করে H2SO4 নিলে কি হয় না, তাদের যে বিয়োজন মাত্রা অনেক গুণ বেড়ে যায়, যার ফলে কি হয় মানে কন্ডাক্টিভিটি বেড়ে যায়, এর ফলে কি হয় তড়িৎ প্রবাহ হয়। শুধুমাত্র জল দিলে কিন্তু হয় না, কারণ জল খুব একটা পরিমাণে সুপরিবাহী নয়, সেই জন্য হালকা অ্যাসিড দিলে কি হয় না, ওদের মধ্যে বিয়োজন মাত্রা বেড়ে গিয়ে কি করে না তড়িৎ প্রবাহ করে। সেরকম সেই জন্য কি করা হয়, CuSO4 এর সঙ্গেও কপার সালফেট সঙ্গেও কি করা হয়, হালকা করে অ্যাসিড নেওয়া হয়, H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়, যাতে সুবিধা হয়, যাতে তড়িৎ প্রবাহটা ভালো করে হয় সেই জন্য। তাহলে আমরা CuSO4 জলীয় দ্রবণ নিয়েছি, তাহলে প্রথমে বললাম কি, আর এখানে ভোল্টামিটার হিসেবে নেওয়া হয় কি, এটা কাঁচের পাত্র নেওয়া হয়, যেমন মানে যেই যেই যার মধ্যে কি হচ্ছে বিক্রিয়াটা ঘটানো হবে সেটা কি একটা কাঁচের পাত্র। ক্যাথোড হিসেবে বলে দিলাম, ক্যাথোড আর অ্যানোড হিসেবে কি নিয়েছি, কপারের বা তামার পাত বা তামার দণ্ড, যেটা ইচ্ছে বলতে পারিস, পাত বা দণ্ড একই। আচ্ছা এইবারে মেন মেন জিনিসটা হচ্ছে ওই এইটাই, মানে বিক্রিয়াটা কি হবে, এটা হচ্ছে মেন, বাকিগুলো তো লেখা থাকবে অলরেডি। আচ্ছা বিক্রিয়া কি হবে তাহলে, আচ্ছা তোরা পড়েছিস না জানিস না জানি না আমি, CuSO4 ভেঙে গেলে কি হ্যাঁ হয়। স্যার, ওটা হবে Cu2+, আর হ্যাঁ প্লাস SO2/4 হ্যাঁ, মাইনাস, মানে এটা ভেঙে উপরে গেলে কি হবে, 2 থাকবে, নিচে Cu2+ প্লাস কি হবে SO4 2 মাইনাস। এইগুলো হচ্ছে SO2 নাম, মাইনাস। SO4 হ্যাঁ, হচ্ছে নাম, Cu হচ্ছে নাম, আর এইগুলো হচ্ছে কি দুটো প্লাস দুটো মাইনাস। এটাকে কি বলে, Cu2+SO4 2 মাইনাস, SO4 2 নিচে 4 এরকম বলে না, ঠিক আছে, নামটা বোঝা গেল। যখন আমি বলবো Cu2+SO4 2 মাইনাস, ক্লিয়ার।
আচ্ছা, এবার একই জিনিস আমি আগের দিনও অনেকবার বলেছি, একই জিনিস হবে, তুই যত আমি উদাহরণ দেবো সবই একই জিনিস। সেই একই রকম জিনিস কি হবে না, সেই কপার আছে, কপার কি আছে, ধনাত্মক আধান। তাহলে আমি আগের দিনে বলেছি ধনাত্মক আধান কোন দিকে যাবে, ঋণাত্মকের দিকে, তাই না? বলেছিলাম না, অপোজিট গুলো আকর্ষণ করে। হ্যাঁ, তাহলে ধনাত্মক যে ক্যাথোড। আধানটা আছে সেই আধানটা যাবে কার কাছে, না যেই দিকে ঋণাত্মক পাত আছে, তাই তো? তাহলে এই আগের ছবিটাই দেখে না, একই ছবি তো। ঋণাত্মক পাত কোন দিকে, এই দিকে, লালটার দিকে, ক্যাথোড লেখা আছে তো, ক্যাথোড। ক্যাথোড এই দিকে আসবে। তাহলে CO2+ গুলো কি হবে, এই দিকে যাবে। আচ্ছা গিয়ে, আচ্ছা আমি লিখে দিই এখানে, তাহলে তাহলে ওটা কোথায় যাচ্ছে। আচ্ছা আমি আগের দিন আরো একটা জিনিস বলেছিলাম, দেখ, প্লাস আছে মানে এটা কি হবে, ক্যাটায়ন, তাই না? প্লাস আছে মানে কি, ক্যাটায়ন। যেই আয়ন পজিটিভ হয় তাকে বলে ক্যাটায়ন, যেই আয়ন নেগেটিভ হয় তাকে বলা হয় অ্যানায়ন। তাহলে এটা প্লাস আছে, এর আধান কি ধনাত্মক, তার মানে ক্যাটায়ন বলে এটাকে। আর এটাও লিখে দিয়েছিলাম তিনটা যে পয়েন্ট, ক্যাটায়ন যায় কোন দিকে, ক্যাথোডের দিকে। দেখি মনে ক ক বলেছিলাম, মনে আছে, ক ক অ অ, ক্যাটায়ন ক্যাথোডের দিকে, অ্যানায়ন অ্যানোডের দিকে। তাহলে এটা যেহেতু ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাবে, আমি লিখে দিই এখানে ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে কি বিক্রিয়া করবে তাহলে, তাহলে ক্যাথোডে কে যাচ্ছে, CO2+, তাই না? CO2+ এ কি করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে নেবে, তাই তো? প্লাস আছে তো, দুটো ইলেকট্রন গ্রহণ করে নিয়ে কি হবে, কিসে বিজারিত হবে, সিইউতে, কপারে সিইউ। বিজারিত হবে। তাহলে ক্যাথোডে বিজারণ ঘটলো কিসের, না CO2+ আয়নটা দুটো ইলেকট্রন গ্রহণ করে সিইউতে পরিণত হলো, বা সিইউতে বিজারিত হলো, যেটা ইচ্ছে বলতে পারিস। বোঝা গেল, হয়ে গেল একটা বিক্রিয়া। দেন আর কিসে বিক্রিয়া হবে, অ্যানোডে, দুটো তো আছে, ক্যাথোড আর অ্যানোড। ক্যাথোডে বিক্রিয়া হয়ে গেল, অ্যানোডে বিক্রিয়া। আচ্ছা অ্যানোডে তাহলে বুঝতেই পারছিস কে যাবে, SO4। কিন্তু এখানে একটা প্রবলেম, SO4 কি করে, সালফেট আয়নটা কি করে, SO4 অ্যানোডে গিয়ে দুটো ইলেকট্রন বর্জন করে SO4 এ পরিণত হতে পারে না। কিন্তু আবার প্রথম কথা হলো ওটা হতে পারে না, আবার কি করে, এখানে আমি নিয়েছি কি কপার পাত, আমি বলেছি এখানে কপার পাত নিয়েছি, ওটা না করে এখানে যে কপার গুলো থাকে, এইখানে যে কপার গুলো আছে মানে অ্যানোডে, কারণ আমি অ্যানোড পাত্রা নিয়েছি কিসের, কপারের, কপার দণ্ড বা কপার পাতের নিয়েছি। উপরন্তু কি করে, কপার গুলো, ওখানে যে কপার পাত্রা আছে, এই কপার নয় কিন্তু, এই কপার নয়, ওখানে যে কপার পাত্রা আছে, তাই না, আমি কপারের দণ্ড রেখেছি না এখানে, এই যে পাত্রা তো কপারের, এই পাত্রা তো কপারের, কারণ আমি কপার পাতের তড়িৎদ্বার নিয়েছি, এটাও কপার এটাও কপার। উপরন্তু কি করে, এই যে কপার তড়িৎদ্বারটা আছে, অ্যানোড তড়িৎদ্বারটা, ওখান থেকে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করে, CO2+। ক্লিয়ার কি ক্লিয়ার নয়, যেই CO2+, CuSO4 থেকে যে CO2+ আর SO4 2- ভেঙেছিল, ওই CO2+টা যাচ্ছে কোন দিকে, ক্যাথোডের দিকে, কারণ ক্যাটায়ন, আর যাচ্ছে কোন দিকে, মাইনাসের দিকে, মানে ক্যাথোডের দিকে, কারণ অপোজিট আকর্ষণ করছে। গিয়ে কি করছে, CO2+ কি করছে, ওখান থেকে ইলেকট্রন আছে ওখানে অনেক, ইলেকট্রন নিয়ে সিউতে পরিণত হয়ে যাচ্ছে বা সিউতে বিজারিত হয়ে যাচ্ছে। কিন্তু উপরন্তু কি করে, SO4 গুলো অ্যানোডে গিয়ে দুটো ইলেকট্রন বর্জন করে SO4 হতে পারে না। তাছাড়া কি হয়, যেহেতু আমি ওখানে কপার নিচ্ছি, কপার কি করে, দুটো ইলেকট্রন বর্জন করে CO2+ পরিণত হয়, দেন আবার ওই CO2+ ওখানে যায়। এইরকম করে করে কি হয়, SO4 যে আমি নিয়েছিলাম তার গাঢ়ত্ব একই রকম থাকে, খুব একটা চেঞ্জ হয় না, আর উপরন্তু কি হয়, ওখান থেকে তড়িৎ প্রবাহটা হয়। এবার এখান থেকে মানে এখান থেকে আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট হয়, সেটা কি, না তুই একটা জিনিস দেখ, আমি শুধু আচ্ছা আমি পুরো ছবিটা আঁকি আরেকবার। এটা ছিল অ্যানোড, আগের ছবিটা, হ্যাঁ, অ্যানোড, এটা ক্যাথোড। আচ্ছা এটা ক্যাথোড মানে বুঝতেই পারছিস, এটা নেগেটিভ মানে ছোট হবে এদিকে, বড় হবে এদিকে, এটাই করে দিই, জাস্ট এখানে ল্যাম্প থাকতে পারে, ঠিক আছে? তাহলে দুটোই কি তামার, কপারের। আচ্ছা একটা জিনিস দেখ ভালো করে, এইখান থেকে আমি কি বললাম, অ্যানোড থেকে কি হয়, কপার গুলো ইলেকট্রন বর্জন করে CO2+ পরিণত হয়।
তার মানে এটা নয় কি যে এখানে কপার গুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, কারণ এখানে যে কপার ছিল সেইগুলো তো ইলেকট্রন বর্জন করে Cu2+ হয়ে যাচ্ছে, আর এই Cu2+ গুলো কি করছে এখানে এসে CuSO4 মিশে যাচ্ছে, মানে Cu2+ হচ্ছে SO4 2- ছিল, CuSO4 হয়ে যাচ্ছে। বা বলতে পারি যে এই যে Cu2+ গুলো তৈরি হচ্ছে এগুলো কি আবার এই পাশে চলে আসছে নেগেটিভের দিকে, এসে আবার ও ইলেকট্রন বর্জন করে সিউ হয়ে যাচ্ছে, সরি ইলেকট্রন গ্রহণ করে, বর্জন নয়, গ্রহণ করে সিউ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে এই ক্যাথোডের দিকে কি হচ্ছে সিউ জমা হয়ে যাচ্ছে, তাই নয় কি? ক্যাথোডের দিকে সিউ জমা হয়ে যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা কর। যত Cu2+ গুলো ছিল এই ক্যাথোডের দিকে এসে কি হচ্ছে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়ে যাচ্ছে, তাই না? এইরকম এই যে লালটা আমি করেছি তার কারণ হচ্ছে সিউ জমা হয়েছে, তার মানে কি মোটা হয়ে যাচ্ছে লেয়ারটা, তাই না? কোনো কিছুর উপর যখন আস্তে আস্তে জমা হতে থাকছে, একটা কপারের উপর অনেক কপার এসে জমা হতে থাকছে, তার মানে কি ওই পাত্র আস্তে আস্তে মোটা মোটা হতে থাকছে। আবার কি অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে যেতে থাকছে আস্তে আস্তে করে, কারণ এখান থেকে তো কপার হয়ে যাচ্ছে, ইলেকট্রন বর্জন করে Cu2+ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে অ্যানোড আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, ক্যাথোড আস্তে আস্তে মোটা বা পুরু হচ্ছে। এতটা বুঝতে পেরেছিস কিনা বলা, এতটা ক্লিয়ার কিনা? হ্যাঁ। তার Cu2+ তো গেল ওখানে, এবার গিয়ে কি দেখতে পেলো না ওখানে অনেক ইলেকট্রন বসে আছে, নেগেটিভ বসে আছে ক্যাথোডে। Cu2+ কি করবে ইলেকট্রন গুলোকে পটপট করে গ্রহণ করে নিয়ে ও কি করবে সিউতে পরিণত হয়ে যাবে। তাহলে কি হলো Cu2+ ক্যাটায়নটা ওখানে ইলেকট্রন গুলো গ্রহণ করে নিয়ে কি করে সিউতে পরিণত হয়ে যায়, সিউতে বিজারিত হয়ে যায়। তাহলে আস্তে আস্তে কি হলো Cu2+ আসতে থাকলো, দুটো করে ইলেকট্রন গ্রহণ করলো, সিউতে পরিণত হলো। তার মানে নয় কি যে আস্তে আস্তে এর পাশে এই যে পাত্রা আছে এর পাশে আস্তে আস্তে সিউ 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 জমা হয়ে যেতে মানে আস্তে আস্তে জমা হতে থাকছে। তার মানে ক্যাথোডের যে পাত্রা ছিল এই পাত্রা আস্তে আস্তে করে গিয়ে মোটা হচ্ছে বা পুরু হয়ে যাচ্ছে, কারণ ওর পাশে তো আস্তে আস্তে করে কপারের জমছে, আস্তে আস্তে করে মোটা হবে। আর অ্যানোডে কি করছে না, অ্যানোডে ওই যে অ্যানায়নটা ছিল SO4 2- ওটা কি হচ্ছে এখানে জারিত হতে পারছে না। উপরন্তু কি হচ্ছে জারিত হতে পারছে না তো পারছে না, উপরন্তু কি হচ্ছে অ্যানোডে যে কপার ছিল ওই কপারটা, তড়িৎদ্বারের যে কপার, অ্যানোডে তড়িৎদ্বারের যে কপার, ওই কপারটা কি করছে দুটো করে ইলেকট্রন বর্জন করে দিয়ে Cu2+ তৈরি করছে, একটা পজিটিভ আয়ন তৈরি করছে। তার মানে কি সিউ দুটো আয়ন বর্জন করে দিচ্ছে, মানে কি সিউ কি করছে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, সিউ আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে কি করছে আয়ন উৎপন্ন করছে। দেখ সিউ দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ তৈরি করছে, তার মানে আলটিমেট কি হলো সিউ কি তৈরি করছে Cu2+। তার মানে Cu2+ তৈরি করছে, আবার ওই Cu2+ আয়নটা মানে ক্যাটায়নটা যেটা তৈরি হচ্ছে ও কোথায় যাচ্ছে ক্যাথোডে, মানে অ্যানোড আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে Cu2+ তৈরি করছে, ওই Cu2+টা গিয়ে এবার ক্যাথোডে যাচ্ছে, ক্যাথোডে গিয়ে করছে Cu2+টা বা সিউ হয়ে যাচ্ছে, ক্যাথোডের চারধারে আস্তে আস্তে জমা হচ্ছে। তাহলে কি হলো অ্যানোড আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকছে, মানে অ্যানোড থেকে আস্তে আস্তে কপারটা সরে যেতে থাকছে, ক্ষয়ে যেতে থাকছে, ক্যাথোডে গিয়ে কি হচ্ছে ওই কপার গুলো আস্তে আস্তে জমে যেতে থাকছে। বোঝা গেল? তার মানে কি অ্যানোড আস্তে আস্তে ক্ষয়ছে মানে ক্ষয়ে যাচ্ছে, ক্যাথোডে আস্তে আস্তে কি হচ্ছে কপার জমা হচ্ছে, মানে পুরু হচ্ছে বা মোটা হচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? হুম। আচ্ছা, এই যে অ্যানোড থেকে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে আর ক্যাথোডের ওপর আস্তে আস্তে জমা হচ্ছে, তার মানে কি এই ক্যাথোডের জায়গায় ধর তুই কোনো একটা কিছুকে কোনো কিছুর ওপর একটা প্রলেপ দিতে চাইছিস, তাহলে দেখ তুই ক্যাথোডে কিছু একটা রেখে দে, তুই যার উপর প্রলেপ দিতে চাইছিস, তার উপরে ধর তুই তামার প্রলেপ দিতে চাইছিস, ধর তুই কোনো একটা বস্তু এনেছিস তার উপরে তুই তামার প্রলেপ দিতে চাইছিস, তাহলে দেখ ক্যাথোডে তুই ওই বস্তুটাকে রেখে দে, দেখ তার উপরে আস্তে তামার প্রলেপ পড়ে যাচ্ছে না। আর অ্যানোড মানে তামা যেটা রেখেছিস তুই অ্যানোড অ্যানোড ওই অ্যানোডটা আস্তে আস্তে নিজেকে উৎসর্গ করে দিচ্ছে, দেখ মানে অ্যানোড বলছে আচ্ছা আমি তোমাকে দিচ্ছি, মানে আমি নিজে স্যাক্রিফাইস করছি তোমাকে, তাই না? মানে অ্যানোড আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে না, আসলে লাভ হচ্ছে কার ক্যাথোডের, কারণ ক্যাথোডের উপর একটা তোর প্রলেপ জমা হচ্ছে, আস্তে আস্তে মোটা করে একটা প্রলেপ জমা হচ্ছে, যেটা অনেক কাজে লাগে, আমি একটু পরে বলবো। সেই জন্য অ্যানোডকে কি বলা হয় স্যাক্রিফাইস তড়িৎদ্বার বলা হয় বা স্যাক্রিফাইড তড়িৎদ্বার। তার কারণ কি, কারণ অ্যানোড নিজেকে কি করছে উৎসর্গ করে দিচ্ছে, স্যাক্রিফাইস করে দিচ্ছে ক্যাথোডের জন্য, অ্যানোড ক্যাথোডের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছে, সেই জন্য অ্যানোডকে কি বলা হয় স্যাক্রিফাইস তড়িৎদ্বার বা স্যাক্রিফাইড তড়িৎদ্বার বা উৎসর্গ তড়িৎদ্বার, যাই হোক।
এবার যেটা বলবো, আমি যেটা বলেছি ওই একই জিনিস একটু আলাদা, মানে একই রকম। এটা হচ্ছে কি তড়িৎ লেপন। তড়িৎ লেপন কি পরীক্ষায় খুব আসে। তড়িৎ লেপন খুবই সহজ আর খুবই আসে পরীক্ষায় এটা। তড়িৎ লেপন কি, কি এরকম ভাবে লেখো বা এর যেগুলো পড়াবো আসছি আস্তে আস্তে। তড়িৎ লেপন কি সংজ্ঞাটাও প্রচুর আসে। তড়িৎ লেপন সংজ্ঞাটা কি বা তড়িৎ লেপন কাকে বলে না, তড়িৎ লেপন যে প্রক্রিয়ায় অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় সেই প্রক্রিয়াকে বলে কি তড়িৎ লেপন। তার মানে কি, তুই কোনো একটা বস্তুর উপরে কি করতে চাইছিস না, এই প্রক্রিয়ার সাহায্যে মানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে ওই ধাতুটার উপরে তুই কি করতে চাচ্ছিস না একটা প্রলেপ লাগাতে চাইছিস। আমি আগের পুরো আগেরটায় মানে অ্যান্সারটা একই। আর সংজ্ঞাটা কি না, যে প্রক্রিয়ার সাহায্যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর একটি প্রলেপ দেওয়া হয় সেই প্রক্রিয়াকে কি বলা হয় তড়িৎ লেপন। এর ইংরেজি নামটা অনেক সময় পড়ে ইলেকট্রোপ্লাটিং, একই জিনিস শুধু নামটা আলাদা, তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লাটিং। এবারে ধর তুই কোনো একটা, আচ্ছা এবারে এই জিনিসটা আমি বলি, একই জিনিস বলবো। ধর তুই কোনো একটা বস্তুর ওপর প্রভাব দিতে চাইছিস, যেই বস্তুটাকে একটু আগে আমি বললাম জাস্ট, যেই বস্তুটার উপরে তুই প্রলেপ দিতে চাইছিস তাহলে তাকে কোথায় রাখতে হবে সবসময়, ক্যাথোডে। তার কারণটা কি একটু আগে আমি বলেছি, তার কারণ কি, কারণ ক্যাথোডে জমা হয়, অ্যানোড কি করে ক্ষয়িতে থাকে। তাহলে তুই যেই বস্তুটার উপর প্রলেপ দিতে চাইছিস তাকে অবশ্যই ক্যাথোডে রাখতে হবে, কারণ তার উপরে তুই প্রলেপ দিতে চাইছিস না। তাহলে কি হবে, যেই বস্তুটার উপরে তুই প্রলেপ দিতে চাইছিস তাকে সবসময় কোথায় রাখতে হবে, ক্যাথোডে। বোঝা গেল? তোকে যেই বস্তুটা পরীক্ষায় যেটা ইচ্ছা বলে দিতে পারে, বা কোনো বস্তুর উপরেও বলে দিতে পারে। তাহলে যেই যেই বস্তু বলবে বা বস্তু যেই তো নাম বলবে, সোজা কথা, যাকে মানে যার উপর তোকে জমা করতে হবে বা প্রলেপ দিতে হবে সেই বস্তুটাকে সবসময় কোথায় রাখতে হবে, ক্যাথোডে। ক্লিয়ার? তার কারণ হলো কি না, ক্যাথোডের উপরেই ওই প্রলেপটা বা লেয়ারটা বা স্তরটা জমতে থাকে, সেই জন্য বস্তুটাকে সবসময় ক্যাথোডে রাখতে হবে। আর কি হয়েছে তাহলে, একটা হলো। 2 নম্বর পয়েন্ট কি, যেই বস্তুটার প্রলেপ দিবি, দুটো জিনিস আছে এখানে তাই না, দুটো জিনিস আছে। কি দুটো জিনিস? 1 নম্বর হচ্ছে কোন বস্তুর ওপর প্রলেপ, আর 2 নম্বর কি কোন বস্তুর প্রলেপ। দুটো যেন না গুলিয়ে যায় এবার, হ্যাঁ। একটা হচ্ছে যার ওপর দিবি, আর একটা হচ্ছে যেটা দিয়ে দিবি। বোঝা গেল? ধর আমি বলছি যে তুই ঘরে স্টিলের গ্লাসে তুই কপারের প্রলেপ দিবি, তাহলে কি, যেই বস্তুটার উপর দিবি সেই বস্তুটা কি তোর এই স্টিলের গ্লাস বা স্টিলের থালা। আর কোন বস্তুর প্রলেপ দিবি, বোঝা গেল? একটা হচ্ছে কোন বস্তুর ওপর প্রলেপ দিবি, আর একটা হচ্ছে কোন বস্তুর প্রলেপ দিবি। ক্লিয়ার? যেই বস্তুর ওপর প্রলেপ দিবি সেই বস্তুটাকে সবসময় ক্যাথোডে রাখতে হবে। বোঝা গেল? কারণ এর উপরে জমা হবে। আর যেই বস্তুটার প্রলেপ দিবি সেই বস্তুটাকে অ্যানোডে রাখতে হবে। গুলিয়ে যাচ্ছে নাকি ঠিক আছে? ঠিক আছে। সোজা কথা দেখ, অ্যানোড থেকে আস্তে আস্তে ক্ষয়িবে, ক্ষয়ে জমা হবে কোথায়, ক্যাথোডে। এটা হচ্ছে সোজা মেন মানে পাতি কথা, পাতি বাংলা কথায়, অ্যানোড থেকে ক্ষয়ে ক্ষয়ে ক্যাথোডের উপর জমা হবে। তাহলে বুঝতেই পারছিস তুই যেই বস্তুটার উপর দিতে চাইছিস সেই বস্তুটাকে ক্যাথোডে রাখতে হবে, আর যেই বস্তুর প্রলেপ দিতে চাইছিস সেই বস্তুটাকে অ্যানোডে রাখতে হবে। মানে যেই জিনিসটার প্রলেপ দিবি তুই, যদি তামার প্রলেপ দিস তামাটাকে অ্যানোডে রাখতে হবে, যদি নিকেলের প্রলেপ দিস তাহলে নিকেলের পাত্রাকে অ্যানোডে রাখতে হবে, যদি তুই অন্য কিছু দিস সিলভারের দিস তাহলে সিলভারটাকে অ্যানোডে রাখতে হবে। বোঝা গেল? বোঝা গেল কি জানি। হুম। প্রিয়া, এখানে কি 2-3টা তোদের মেনলি বই থাকবে, সেই 2-3টা থেকেই তোদের পরীক্ষায় পড়বে, বাট সবার এক্সাম্পল মানে জিনিসগুলো একই রকম। যদি বলে যে নিকেলের তড়িৎ লেপন প্রক্রিয়া, তাহলে কি হয় না তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়, সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ। তাহলে নিকেল সালফেটের দ্রবণ যখন ইউজ করবি পুরো একই, পুরো একই। দেখ, যদি ধর আমি বলছি
নিকেলের প্রলেপ তো, তাহলে এখানে কি করা হয়, বোরিক অ্যাসিড মিশ্রিত, প্রসেসটা দেখ, আমি জাস্ট দেখাবো, দেখ পুরো আগেরটা দেখবি, পুরো আগের প্রসেসটা। নিকেল সালফেট NiSO4 এর দ্রবণ। আচ্ছা এবার দেখ প্রসেসটা আমি করবো, দেখ পুরো একই কিনা দেখ। NiSO4 কি হবে, Ni2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, একই জিনিস। ধরে না আমি উপরের ছবিটাই ধরছি, তাহলে কি হবে, এইটা ক্যাথোড মানে এটা হচ্ছে ছোট প্রান্ত, এটা বড় প্রান্ত, এইরকম হবে। তাহলে নিকেলের প্রলেপ দিতে হবে মানে তোকে ধরে নে কি দিতে হবে এখানে, পাত্রা কিসের হবে, সবসময় নিকেলের। একটু আগে বললাম যে তুই যার প্রলেপ দিতে চাইছিস, মাস্ট তুই যার প্রলেপ দিবি সেই প্রলেপটাকে কি করতে হবে, অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে, সেই পাত্রাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। আর যেই বস্তুটাকে দিতে চাইছিস সেই বস্তুটা হচ্ছে ক্যাথোডে, তুই যে কোনো বস্তু দিতে পারিস, হাঁড়ি কড়া, তুই মানে যেটার উপর বলবে আর কি, সেই বস্তুটাকে তোকে ক্যাথোডে দিতে হবে। মানে যেই বস্তুটার উপর চাইছিস যে এর উপর আমি দেবো প্রলেপটা, সেই বস্তুটা ক্যাথোডে। আর তোকে মেনলি জানতে চাইবে কিসের প্রলেপ দিচ্ছিস, বস্তুটা জানতে চায় না, কারণ তুই যেই বস্তুই দে সেই বস্তুটা সবসময় ক্যাথোডে। তাহলে নিকেলের প্রলেপ দিতে চাইছিস মানে দেখ এই যে এঁকে দিলাম আমি, NiSO4 কে ভেঙে Ni2 প্লাস SO4 2 মাইনাস। এবার দেখ Na2 প্লাস কি, ক্যাটায়ন, ক্যাটায়ন যাবে কোথায়, ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে কি উৎপন্ন করবে না, দুটো ইলেকট্রন ওখান থেকে নেবে, নিয়ে কি করবে Ni, তাই না? তাহলে ক্যাথোডে গিয়ে কি হলো, ক্যাথোডে গিয়ে Na2 প্লাস হলো, সেখান থেকে দুটো ইলেকট্রন নিল, নিয়ে কি করলো, Ni তে বিজারিত হয়ে গেল। উপরন্তু ওখানে যে SO4 2 মাইনাস আছে ওটা কিন্তু অ্যানোডে বিক্রিয়া করবে না, কিন্তু কি হবে, ওখানে যে নিকেল যে পাদ নিয়েছি, তাই না, নিকেলের পাদ নিয়েছি, ওখানে নিকেলের পাতটা কি করে, দুটো ইলেকট্রন বর্জন করে গিয়ে কি করে, নিকেল 2 প্লাস উৎপন্ন করে। এই নিকেল 2 প্লাসটা আবার যাবে ক্যাথোডে, ক্যাথোডে গিয়ে আবার নিকেল হবে। তাহলে কি হলো, ক্যাথোডে আস্তে আস্তে নিকেলের প্রলেপ জমতে থাকছে, আর অ্যানোডের পাত্রা যে আমি নিকেলের নিয়েছি ওটা আস্তে আস্তে ক্ষয় পেতে থাকছে। দেখ সেই জন্যই বলেছিলাম না একটু আগে, অ্যানোডকে কি বলা হয়, স্যাক্রিফাইস তড়িৎদ্বার, স্যাক্রিফাইড তড়িৎদ্বার, উৎসর্গ তড়িৎদ্বার। মানে কি, ও নিজেকে উৎসর্গ করে দিয়ে ক্যাথোডের উপর প্রলেপ দিচ্ছে, আস্তে আস্তে ক্যাথোডটাকে আস্তে আস্তে সুরক্ষিত করছে। সেই জন্য অ্যানোডকে বলা হয় স্যাক্রিফাইড তড়িৎদ্বার। খুব কোশ্চেন আছে, অ্যানোডকে স্যাক্রিফাইড তড়িৎদ্বার কেন বলা হয়। আচ্ছা এই যে তড়িৎ লেপন, এর দেখ এর কয়েকটা কি হচ্ছে সুবিধা থাকে, মানে তড়িৎ লেপন কেন করব আমি, আমি কি আর ইচ্ছা মতো বলবো যে আমি এর উপর প্লাগ দিয়ে দে, এর কারণ মানে কিছু তো উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা কি, তোদের 1 নম্বরের পড়ে বা 2 নম্বরের পড়ে, 1 নম্বরের তড়িৎ লেপন কাকে বলে, উদ্দেশ্য কি, এরকম 2 নম্বর 1+1। এর উদ্দেশ্যটা মেনলি কি, মেন হচ্ছে জলবায়ুর হাত থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আটকানোর জন্য, মানে সোজা কথা জলবায়ুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, সোজা কথা। আর কি 1 নম্বর হলো এটা। 2 নম্বর হচ্ছে না বিভিন্ন ধাতু বা ধাতু সংকট যেগুলো থাকে তাদের সৌন্দর্য ও স্থায়িত্ব বাড়ানোর জন্য। দেখবি হয়তো কিছু একটা তোর আছে, মানে তোর একটা কোনো কিছু একটা বস্তু আছে বা কোনো একটা কিছু আছে, তারপর হয়তো কোনো কিছু একটা প্রলেপ দিলে জিনিসটাকে আরো খুব ভালো লাগে দেখতে, সৌন্দর্য বাড়ায়, বাকি হচ্ছে অনেকদিন লাস্টিং করবে, অনেকদিন যাবে, সেই জন্য করা হয় দেখবি। তার দুটো মেন উদ্দেশ্য কি হলো বা কারণ কি হলো কেন করা হয়, তার একটা হচ্ছে প্রথমত তো মেন জলবায়ুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। 2 নম্বর কি, না ধাতুটা যে তুই নিচ্ছিস, তোর যে বস্তুটা আছে তার সৌন্দর্য ও স্থায়িত্ব বাড়ানোর জন্য তড়িৎ লেপন পদ্ধতির প্রয়োগ করা হয়। তোরা যে ইমিটেশনের জিনিসগুলো পড়িস, সোজা কথায় হচ্ছে ওগুলো কম, সরি, ওগুলো হচ্ছে কম সক্রিয় কোনো ধাতু থাকে, তাই না? মানে ধর যদি মানে এরকম হয়, যদি ওগুলো জলবায়ুতে থাকে মানে মানে ওপেন এয়ার যদি খোলা থাকে, দুদিনে নষ্ট হয়ে যাবে, সোজা কথা, তাই তো? সেই জন্য কি হয়, ওর ওপরে হালকা করে সোনার জল দিয়ে বল বা সোনা উড়িয়ে বল, মানে এভাপোরেট করে বল, সোনা দ্বারা কি করা হয়, হালকা করে প্রলেপ দেওয়া হয়, তাই না? আর তার জন্য কি হয়, ওই যে তুই মানে গহনাটা বা ওই যে জুয়েলারিটা তুই নিচ্ছিস, দেখ জিনিসটাকে খুব মানে সৌন্দর্য বৃদ্ধি করে না, খুব মানে খুব ভালো লাগে দেখতে, চকচক চকচক করে বা এরকম টাইপের লাগে। আর কি করা হয়, তাহলে কি হলো, সৌন্দর্য বাড়ানোর জন্য হয়ে গেল। আর কি হয়, ওটা করলে তো স্থায়িত্বটাও কিছুদিন বেড়ে যায়, মানে কিছুদিন লাস্টিং হয়, কিছুদিন বেঁচে থাকে, মানে দেখতে ভালো লাগে কিছুদিন। না হলে কি হচ্ছে, দুদিনে নষ্ট হয়ে যাবে, সেই এয়ারের সঙ্গে এসে রিয়াকশন টিয়াকশন করে পুরো না জিনিসটাই বেকার লাগবে একদম। সেই জন্য কি করা হয়, ওর উপরে প্রলেপ দেওয়া হয়, যাতে কি করা হয়, ও সৌন্দর্য ও স্থায়িত্ব বাড়ানো যায়, দেখতেও ভালো লাগছে, লাস্টিংও করছে, ভালো।
লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি অ্যানোড মাড। অ্যানোড মাড জিনিসটা কি না, তুই যখন ইলেকট্রোলাইসিস বা দেওয়া হচ্ছে মানে যেটা বললাম এতক্ষণ ধরে, যখন দেখ যেটা তামা আমরা যেটা দেখি, দেখ যে কোনো জিনিস তুই নে, সেটা পুরো পিওর হয় না খুব একটা, তাই না? বলে না যে 98% পিওর, 99% পিওর, 99.5% পিওর, 99.9% পিওর। কোথাও দেখেছিস 100% পিওর লেখা থাকে? মানে সেখানে তো অশুদ্ধি থাকেই, বোঝা গেল? সেই জন্য এটাকে বলে অবিশুদ্ধ, মানে পুরোপুরি বিশুদ্ধ হয় না, 100% পিওর হয় না। তো অবিশুদ্ধ তামা যখন তড়িৎ বিশোধন হয়, তখন কি করে না, অ্যানোড যে তড়িৎদ্বারটা আছে বা অ্যানোড যে প্লেটটা আছে, দণ্ডটা যে আছে, সেই অ্যানোডকে ঘিরে কি করা হয় না, কম তড়িৎ ধনাত্মক ধাতু কি করে না অন্যান্য অবিশুদ্ধির সঙ্গে কাদার মতো জমা হয়। একে বলা হয় কি অ্যানোড মাড। ধর এই যে অ্যানোড তড়িৎদ্বারটা আছে, কোথায় গেল রে? এই যে অ্যানোড তড়িৎদ্বার আছে তো এখানে। তো আমি এখানে কি নিয়েছি, ধর কপার নিয়েছি, বা কি যে কোনো, আমি এখানে কপারে নিয়েছি, ধরে নে কপারে নিয়েছি। এবার কি আমি কি বললাম এক্ষুনি, ধর কপারটা আমি বললাম যে 98% পিওর বা 99% পিওর। তাহলে যখনই বলছি আমি 98% পিওর, 99% পিওর, তার মানে কি 1% বা 2% অন্য কোনো ধাতু আছে। হতে পারে সিলভার, হতে পারে গোল্ড, হতে পারে প্ল্যাটিনাম, মানে অন্য কোনো ধাতু আছে, তাই না? 2% কোথায় যাবে, অন্য কিছু তো আছেই, অন্য কোনো ধাতু তো আছেই ওখানে। তাহলে ওই যে অন্য কোনো ধাতুগুলো কি হচ্ছে, ওইগুলো আস্তে আস্তে কি করে ওখানে অ্যানোডের পাশে কি হয়, এই অ্যানোডের ধারে কি হয় না কাদার মতো জমতে থাকে। তার কারণটা হচ্ছে কি না, ওখান থেকে কি হচ্ছে আস্তে আস্তে CO2+ গুলো কি হচ্ছে আস্তে আস্তে ক্যাথোডে জমা হচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে ওখানে, তো অন্যগুলো যেতে পারছে না আর। সেই জন্য কি করে অন্য যে ধাতুগুলো কম মূল্যবান ধাতু বা যাই হোক, অন্য কোনো ধাতু যেগুলো সিলভার গোল্ড যাই হোক, মানে এইসব অন্য অন্য ধাতুগুলো, কপার বাদ, সোজা কথা কপার নয়, সেই ধাতুগুলো কি হয় না আস্তে আস্তে কাদার মতো ওই অ্যানোড তড়িৎদ্বারের পাশে আস্তে আস্তে করে জমা হয়। এই অ্যানোডে আস্তে আস্তে জমা হয় বলে ওটাকে কি বলা হয়, কাদার মতো যে থকথকে জিনিসটা বলে, একে বলা হয় অ্যানোড মাড। অ্যানোড মাড, মাড মানে কি কাদা, কাদার মতো জমা হয় বলে অ্যানোডের পাশে জমা হয় বলে অ্যানোড মাড। দেখ দুটো জিনিস, অ্যানোডে জমা হয় বলে অ্যানোড, কাদার মতো জমা হয় বলে মাড, অ্যানোড মাড। বোঝা গেল? তাহলে এখান থেকে কোশ্চেন যেগুলো লিখে দিচ্ছি, আগের দিন তো 5টা 6টা লিখিয়েছি, আজকে কিছু কোশ্চেন লিখে দিই। 1 নম্বর হচ্ছে কি, কপার তড়িৎদ্বারে, আচ্ছা এরকম আমি তো আর বেশি লেখাবো না, আমি আগের দিন একটা লিখেছি, আজকে একটা লেখাবো, আর একটা দুটো বইয়ে থেকে পড়ে নিবি জাস্ট। বাট এরকম কোশ্চেন পড়বে, আমি 100% শিওর। কপার তড়িৎদ্বারে CuSO4 এর জলীয় দ্রবণ নিলে বা জলীয় দ্রবণ নিয়ে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, একই জিনিস সেই লিখতে হবে তোকে। কি পাত্র নিয়েছিস, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, ক্যাথোডে আর অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে, এটাই, ওটাই তোকে লিখতে বলবে। আমি যা সহজ করার জন্য বা জেনারেলাইজ করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা বলতে বলেছি। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন কি, অ্যানোডকে স্যাক্রিফাইড বা স্যাক্রিফাইড সেটা বলে তড়িৎদ্বার বলে কেন, তড়িৎদ্বার বলে কেন? 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর, অ্যানোড মাড কি? 4 নম্বর কোশ্চেন, তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লাটিং, দুটো নামই মনে রাখবে, হ্যাঁ, ইংরাজি নামটাও খুব পড়ে। ইলেকট্রোপ্লাটিং কি, এর উদ্দেশ্য কি বা কেন করা হয়? চারটা, আর একটা শেষে যেটা বললাম, কি বলেছি, তুই কোনো বস্তুর উপর
প্রলেপ দিতে চাইছিস, কোনো বস্তুর ওপর অন্য কোনো ধাতুর প্রলেপ দিলে কোন জিনিসটাকে কোথায় রাখা হয়? দেখ আমি ইন জেনারেল করে দিয়েছি। হ্যাঁ, দেখ কোন জিনিসটাকে কোথায় রাখা হয় তার মানে হচ্ছে তুই যেই বস্তুটার উপর দিবি তাকে কোন তরিদ্দারে রাখা হয়, আর যেই বস্তুটার প্রলেপ দিবি সেইটাকে কোথায় রাখা হয়, বোঝা গেল? এবার তোকে বলে দেবে, তোকে তো আর এরকম জেনারেল দেবে না, তোকে বলে দেবে যে একটা ধর কোনো স্টিলের কোনো একটা জিনিসের উপর তোকে কপারের প্রলেপ দিতে হবে, বা কোনো একটা বস্তুর উপর তোকে নিকেলের প্রলেপ দিতে হবে, বা কোনো একটা বস্তুর উপর তোকে সিলভারের প্রলেপ দিতে হবে। তাহলে তুই যেটার প্রলেপ দিবি, মানে যদি সিলভার হয় বা নিকেল হয় বা কপার হয়, এইগুলোকে তোকে কোথায় রাখতে হবে? অ্যানোডে রাখতে হবে। তার কারণ হচ্ছে কি, অ্যানোড থেকে আস্তে আস্তে ক্ষয়ে ক্যাথোডের উপর জমা হবে, আর তুই যেই বস্তুটার উপর দিতে চাইছিস বস্তুটাকে ক্যাথোডে রাখতে হবে। এটা হচ্ছে সোজা কথা। এটা হলে তোদের চ্যাপ্টার শেষ। আজকে 5টা কোশ্চেন লিখেছি, আগের দিন মনে হয় 5টা লিখেছিলাম। এই 10টা করলে মোটামুটি হয়ে যাবে।